আবুল হোসেন চিৎকার করতেছো কেন? আজ 16 ডিসেম্বর না? 16 ডিসেম্বর তো কি হয়েছে? এই দিনেই তো আমাদের দেশ স্বাধীন হয়েছে। আরে আমি দেশ স্বাধীন করছি আমারই মনে নাই। আরে আপনি না, দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। ও তাহলে তুমি কেন খালি খালি চিৎকার করতেছ? চুপ করো, চলো। সবাই আবুল হোসেন, ও সব চুপচাপ কেন? হ্যাঁ, আপনি বললেন চুপ থাকার জন্য, তাহলে তোমার কামটা কি? আমি কমু চুপ থাকার লেখা, আর তুমি তোমার কাম করে যাবা? আজব ব্যাপার। আন্দাজ ভাই, আন্দাজ ভাই জুগার, আন্দাজ ভাই, আন্দাজ ভাই, আন্দাজ আলী চৌধুরী, আন্দাজ আলী চৌধুরী, আন্দাজ ভাই। আবুল হোসেন। জি বস। জনগণের সামনে স্লোগান দেওয়া ঠিক আছে, এটা তো আমার হাসপাতাল, সরকারি খরচে নিজের নামে হাসপাতাল বানাইছি, ডাক্তার নার্স কর্মচারী সবই আমার। এইখানে স্লোগান দেওয়ার দরকার কি? না মানে জি জি ঠিক আছে ঠিক আছে। আবুল হোসেন, আহত শিক্ষকের রুম কোনটা? 408 নম্বর কেবিনে। চুপচাপ পিছে পিছে আহ। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার স্যার, মাস্টার অবস্থান কেমন? স্যার এখনো কিছু বলা যাচ্ছে না, তবে আমরা চেষ্টা করছি। শুধু চেষ্টা করলে হইব না, যেভাবে পারেন মাস্টারকে ভালো করতেই হইব। জনগণের দুঃখ মানে আমার দুঃখ, জনগণের কষ্ট মানে আমার কষ্ট, মাস্টারকে ভালো করতেই হইব। সত্যি আপনি মহান স্যার, সত্যি আপনি মহান। বইন, আপনি কোনো চিন্তা করবেন না, মাস্টারের চিকিৎসার সমস্ত খরচ আমার। আল্লাহ আপনার ভালো করবেন স্যার। শুনেন ডাক্তার, মাস্টার আজাদ শুধু একজন শিক্ষকই না, সৎ এবং সাহসী একজন মুক্তিযোদ্ধা। আমার এলাকার স্কুলের ছাত্র ছাত্রীদের নয়নের মণি, নয়নের মণি। ওনার মতো ভালো মানুষের মৃত্যু হইতে পারে না, মৃত্যু হতে পারে না। আপনি ভাববেন না স্যার, আমরা ওনাকে সুস্থ করে তুলবই। ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার। আবুল হোসেন, যে মাস্টারকে আঘাত করছে, যে বাসপূর্ণ অগ্ন হামলা চালাইছে, তারে আমি নিজের হাতে শাস্তি দিব। খুঁজে বাইর করো ওকে। সে আমার এলাকায় কোন অন্য অত্যাচার হইতে আমি দেব না, আমি দেব না। এদিকে আহ। আবুল হোসেন, মাস্টার যে হাত দিয়ে আমার স্কুলে বিল সাইন করে নাই, তার হাতটা কেন কেটে ফেলাইলে না? আমি তো ভোলাকে বলে দিয়েছিলাম। চোরের বাচ্চা, আজ বিকালের মধ্যেই মাস্টারের লাশ বানিয়ে দাফনের ব্যবস্থা কর। আসসালামু আলাইকুম। আবুল হোসেন জি, খুব সুন্দর মায়াটা, আমার খুব পছন্দ হয়েছে। নতুন জয়েন করছে নাকি? হ্যাঁ, গ্রামে বড় অভাবে ছিল, এখানে চাকরি দিয়েছি। আমার দুঃসম্পর্কের ভাগ্নি। চলবো, চলবে। ওরে আমার খাস মহলে আনার ব্যবস্থা করো। বোলারে রেখে গেলাম।
আন্দাজ আলী চৌধুরীর আমার উপর নজর পড়েছে, তাই তো ওই বোনা আমার পিছু নিয়েছিল। তুমি কিচ্ছু ভেবো না রিয়া, ওই আন্দাজ আলী চৌধুরীকে আমি ছাড়বো না। এখন শুধু প্রমাণের অপেক্ষা। আন্দাজের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ যেদিন আমি হাতে পাবো, সেদিন হাতে হাত করা পরিয়ে ওকে ফাঁসির রশিদে ঝোলাবো। প্রমাণ আমি তোমাকে জোগাড় করে দেবো সোহেল। কি বলছো রিয়া? সত্যি বলছি, ওই আন্দাজ আলী চৌধুরীর সম্পর্কে আমি যা জানি তুমি তা জানো না। তাই যদি হয় তাহলে আমি তোমাকে দিয়ে আন্দাজকে ফাঁসির রশি পর্যন্ত নিয়ে যাব। না বাবা, না মা না, আমি তোকে ওই আন্দাজের বিরুদ্ধে সাক্ষী দিতে দেব না। তুই জানিস না ওই আন্দাজ কত ভয়ঙ্কর লোক, সে পারে না এমন কোনো কাজ নেই। আমি তোকে হারাতে পারবো না মা। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, রিয়ার কিছুই হবে না। আমি যতদিন বেঁচে আছি রিয়ার গায়ে কেউ একটা আঁচড়ও লাগাতে পারবে না। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় আঙ্কেল, রিয়ার দায়িত্ব আজ থেকে আমার। ঠিক আছে বাবা, তোমার উপর আমার সে বিশ্বাস আছে। যাও রিয়া, আঙ্কেলকে নিয়ে বাড়িতে যাও, আমি থানা থেকে আসছি। কুত্তার বাচ্চা, ওই হারামজাদা, চোখ দুধে কি ভাড়া দিয়ে আইসস? এই রাস্তা দিয়ে মানুষ চলে, দেখা গাড়ি চালাতে পারস না? এই, রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষের খেয়াল রাখা উচিত যে এই রাস্তা দিয়ে গাড়িও চলে। কথাটা মনে রাখবেন। খবরদার, আমি নেতা আকন্দের সন্তান। ভবিষ্যতে এমন দুঃসাহস দেখানোর চেষ্টা করবেন না। আমার দিকে যে হাত বাড়ায় আমি তার হাত ভেঙে দিই। রিমেম্বার ইট। বড় ভুল করলে আমার শরীর তুলিতে তোর নামটা আমি আইক্কা দিলাম। শিল্পী, শিল্পী, আরে এই শিল্পী। সৈকত, আরে সৈকত, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ শিল্পী, কাজ দ্রুত শেষ হয়ে গেল, তাই দেরি না করে তোমার কাছে চলে এলাম। তোমাকে ছাড়া এই কটা দিন আমার যে কিভাবে কেটেছে আমি তো তোমাকে বোঝাতে পারবো না। তুমি আর আমাকে একা ফেলে কোথাও যাবে না। ঠিক আছে, ঠিক আছে। সৈকত, তোরও দেখাচ্ছি মজা। কি হয়েছে? ব্যথা। কিসের ব্যথা? জানি না। দাঁড়াও, তোমার ব্যথা আমি ভালো করে দিচ্ছি। এই, কি বলছো? তুমি? আমি তোর বাপ আকন্দেরও তোর মতো প্রতিবাদের ভাষা ছিল। তোর বাপ প্রতিবাদ করতে গিয়া নিজের জীবন দিতে হয়েছিল। রাজনৈতিক নেতার পোলা তুই, প্রতিবাদের ভাষা তো তোর রক্তে থাকবই, কিন্তু তোর প্রতিবাদের ভাষা আমার পছন্দ হয় নাই। আমারে যে অপমান করে তারে উপরে চলে যাইতে হয়। আইস আমি তোরে উপরে পাঠায় দিমু। ছাড়া পাবে না। অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে, সে যেই হোক। আমি যা বলেছি তাই করব। আজকের মধ্যে আন্দাজের বিরুদ্ধে ফাইল ওপেন হবেই। কিন্তু সাক্ষী? সাক্ষী আমি জোগাড় করব। এমপি সাহেবের ক্ষমতা সম্পর্কে সবাই জানে, তার বিরুদ্ধে কেউ মুখ খুলবে না। আর কেউ না খুললেও রিয়া ঠিকই খুলবে। রিয়া? রিয়াকে? আমার হবু স্ত্রী। আন্দাজের বিরুদ্ধে সে সাক্ষী দেবে। এবার স্যার আমাকে ফাইল রেডি করতে দিন।